13 তারিখে ভোট। আমি স্যামকে বলবো 15-16 তারিখ সুবীরকে নিয়ে তুই চলে যে কুলটির কিছু আদিবাসী পাড়া তারা সিদ্ধান্ত নিয়েছে যে এবারে ভোট বয়কট করা হবে। 13 মে চতুর্থ দফার ভোট আসানসোল লোকসভা কেন্দ্রে। তবে গণতন্ত্রের মহা উৎসবে ভোট বয়কটের ডাক দেন গ্রামবাসীরা। জানা গেছে আসানসোল পৌর নিগমের 102 নম্বর ওয়ার্ডের 12টি আদিবাসী গ্রামের বাসিন্দারা এলাকায় উন্নয়নমূলক কাজ না হওয়ায় ভোট বয়কটের ডাক দিয়েছিল। একাধিক দাবি তারা সামনে রাখেন। গ্রামে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, শ্মশান ঘাট তৈরি এবং গ্রামের সার্বিক উন্নয়নের দাবি জানান তারা। দাবি না মানলে ভোট বয়কটের ডাক দেন গ্রামবাসীরা। যার জেরে ভোটমুখী আসানসোল কেন্দ্রে এমন খবর স্বাভাবিকভাবেই চিন্তার এক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তবে সেই খবর পেয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক শনিবার সেই আদিবাসী গ্রামের বাসিন্দাদের এক বৈঠক করেন এবং তাদের দাবি মেনে ওই এলাকায় উন্নয়নের কাজ করা হবে। কুলটির 102 মানে আসানসোল কর্পোরেশনের 102 নম্বর ওয়ার্ডের 12টি আদিবাসী পাড়া কিছুদিন আগে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন। আমরা তাদের সাথে কথাবার্তা চালাচ্ছিলাম। তাদের কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত আছে বলে তাদের অভিযোগ। কিন্তু আমি এবং আমাদের এখানে ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ মাঝি দুজনে আজকে এখানে এসেছিলাম অনুরোধ করতে তাদের ভোট বয়কট তুলে নেওয়ার জন্য। তো তারা আমাদের কথা রেখেছে, শুনেছে এবং তাদের সমস্যাগুলো আমরা শুনেছি। এখন যেহেতু ভোটের সময় কিছু করা সম্ভব নয়, প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা আগামী দিনে তাদের সঙ্গে মানে গতদিনেও ছিলাম, আজকেও আছি, আগামী দিনেও তাদের সঙ্গে থাকবো। এই প্রতিশ্রুতি দেওয়াতে তারা ভোট বয়কট তুলে নেন। মন্ত্রীর আশ্বাসের পর ভোট বয়কট তুলে নেন এলাকাবাসীরা। আমরা এইখানে আমাদের 102 নম্বর ওয়ার্ডে অনেকগুলো সমস্যা ছিল। তার মধ্যে মাঝি থান ছিল, জাহের থান ছিল, জলের কানেকশন ছিল, ইলেকট্রিক ছিল। তার মধ্যে শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের অলচিকি, তারপরে কমিউনিটি হল এবং শ্মশান ঘাট, এরকম আমাদের অনেকগুলো আমাদের দাবি দাবা ছিল। যে দাবি দাবাটার বিষয়ে নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আমাদের পশ্চিম বঙ্গের আর কি আইনমন্ত্রী মলয় ঘটক মহাশয় আমাদের এখানে এসছেন এবং আমাদের সঙ্গে আলোচনা করলেন। আলোচনা করার পর উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং বিগত ইলেকশনের পর আমাদের সমস্ত ধরনের যে দাবি দাবাগুলো আছে তা মিটিয়ে দেওয়া হবে। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।